অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো। ইউনূসের আমি যেন বললাম যে ইউনূস ম্যাজিকের সব উপকার শেষ পর্যন্ত কার জয় হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সংকটের মধ্যে ম্যাজিকের মতন কাজ করছে, জড়িত তিনি শেষ পর্যন্ত, শেষ বিচারে। প্রফেসর ইউনূস এক ঢিলে মূলত কয়েকটি পাখি মেরেছেন এবং এই পাখি মারতে গিয়ে নিজের কি বিপদ ডেকে আনতে পারেন প্রফেসর ইউনূস? পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আজকে খুশির দিন, আজ ডান্স হবে। কারণ কি, বাটাম দেওয়া শুরু করছে অন্য পদ্ধতিতে। আমি তোকে কাকুর আর একটু আগে লাড়াটা দেওয়া দরকার ছিল, কারণ মাঝে মাঝে হয় কি, টিট ফর ট্যাট না দিলে কাজে আসে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস এবার টের পাচ্ছে 18 কোটি মানুষ এবং আন্তর্জাতিক রাজনীতিবিদরা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আন্তর্জাতিক লেভেলের রাজনীতিবিদ সেটা টের পেয়েছে ভারত। ভারতের র এবং নরেন্দ্র মোদী এবার কঠিন বিপদে পড়েছে, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তাদের দেশে এক অস্থিরতা শুরু হয়েছে। দর্শক বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপেরিয়েন্সড হতে হয়, রাজনীতি শিখতে হয়, বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন, মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কিন্তু যারা রাজনীতি করে নাই কোনোদিন, তারা কি রাজনীতি করতে পারে না? এমনকি কোনো কথা আছে যে যারা রাজনীতি মানে বংশানুক্রম ভাবে রাজনীতিবিদ হবে বা ছোটবেলা থেকে রাজনীতি দলের সাথে মেলামেশা করবে এবং ধীরে ধীরে সে একজন মানে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন, এমন তো কোনো কথা নাই। রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায়। আপনি যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা ধরি, উনি পড়াশোনা করছেন অর্থনীতিতে, উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই। তারপরে উনি হঠাৎ করে বাংলাদেশের এই মানে পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন। আমি রাজনীতি বলবো এই জন্য যে রাজনীতিতে কিছু প্রয়োজন, একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয়, তাই নয় কি? উনি রাজনীতিতে যখন আসছেন তখন সবাই বলছেন যে এই ভদ্রলোক ও অর্থনীতিতে পড়াশোনা করছে, গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে, হ্যাঁ জানি উনি নোবেল লরিয়েট, বাট রাজনীতির তো উনি কিছুই জানেন। উনি কি করে দেশ চালাবেন? দেশ চালিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, পাক্কা খেলোয়াড়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খিলাড়ি নাম্বার 1। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খতরনাক খেলোয়াড়, মানে এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, যে কোনো একটা ভালো কাজের সময় হোক বা যে কোনো একটা টার্নিং পয়েন্টের সময়। আসলে কি উনি তাই? আসলে কি উনি পাক্কা খেলোয়াড়? আসলে উনি খতরনাক খেলোয়াড়? আসলে উনি খেলাড়ি নাম্বার 1? হ্যাঁ, আপনাকে স্বীকার করতেই হবে। দেখেন, এই যে পরশুদিনের ভাষণটার পরে বাংলাদেশের যে একটা টাল বাতাল অবস্থা ছিল, যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দেবে। প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিল যে ওনারা খুশি না। ওনারা এইটা বলতে চাইল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে বলে একটা তুল কালাম কাণ্ড। মানে বিএনপি খুশি না, বিএনপির সাথে প্রতারণা হয়েছে। যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে, এটাকে উল্টে দিছে। মানে হি ইজ এ ব্লাডি প্রতারক। জামাত চুপচাপ রইলো, বললো আমরা কালকে জানাবো। এনসিপি কোনো কথাই বললো না, ওনারা গবেষণা নিয়ে আসেন, ওনারা গবেষণা করতেছেন। একটা দিন যাওয়ার পর মানে গতকালকে যখন দুপুরবেলা সালাউদ্দিন সাহেব বললেন, এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব, তারপর আমাদের রিয়াকশন জানাবো। সেই রিয়াকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানানো হয়েছে, ধন্যবাদ জানানো হয়েছে। তার মানে বিএনপি খুশি। রইল জামাত ইসলাম। জামাত ইসলাম গতকালকে একটা মিটিং করেছে, মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে যে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ন্যায়নি পুনর্বিবেচনা করবার আহ্বান জানাচ্ছি। মানে এই গণভোটটা আগানো যায় কিনা, আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝেন, এটাকে মৃদু প্রতিবাদ বলা যায়। কোন রকম প্রতিবাদ বেসিক্যালি জামাত ইসলাম করে নাই, তার মানে ইনডাইরেক্টলি জামাত ইসলাম চুপ। তো মেইনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো, মানে আসলে উনি একটা নাম্বার 1 খিলাড়ি বা খেলাড়ি নাম্বার 1 বলা যায়। কারণ কি, মূল আলোচনা হলো যে জামাত ইসলাম অনেক হুমকি দামকি দিছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। বিএনপি অনেক কিছুই বলছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। এনসিপি অনেক কথাই বলছে, এইটা করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না, কিছুই বলে নাই, মাইনে নিছে। তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই? তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে, রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে, বা রাজনীতি করতে হলে ছোটবেলার থেকে রাজনীতি সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে? নট নেসেসারিলি। এটা হলো ব্রেইন, এটা হলো মাথা। আল্লাহ তাআলা এই যে ব্রেইনটা দিছে না,
সবাইকে একরকম দেয় না। ইউনূস সাহেবকে স্পেশাল একটা ব্রেন দিছে। একবার ভাবেন তো কি টালমাটাল অবস্থা ছিল 13 তারিখের আগে। একটা ভাষণ দিয়ে সব ঠান্ডা করে দিছে না? একটা দল কি কোনো প্রতিবাদ করতে পারছে? একটা দল কি কোনো হুমকি দামকি করতে পারছে যে আমাদের নরম সুরে বলতেছে আমরা 16 তারিখ ওনার সাথে বসবো? বেশি জোরে কথা বলতেছে না কেউই, কারণ সবাই ভাবতেছে যে যদি বেশি জোরে কথা বলে যদি উনি রাগ করেন, ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন। বিএনপি, জামাত, এনসিপি সবাই ম্যানেজড। পুরো পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে। ডক্টর ইউনূসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা। আমরা এটা ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করব, সমালোচনা চলতে থাকবে। আমরা অনেক বিষয় দ্বিমত পোষণ করি, ডেঞ্জারাস মনে করি, ক্ষতিকর মনে করি, বিধ্বংসী মনে করি। ইন স্পাইট অফ দ্যাট, একজন রুলার, একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন, এটা ইউনূস দেখিয়ে দিয়েছেন। নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনূসের নিয়ন্ত্রণে। বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই ম্যানেজড। নজিরবিহীন সফলতা। দেখেন জামাত 2 দিন আগে কি হুমকিটা দিয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত। তারা 8 দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিব। আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না। 2029 সালে কোনো নির্বাচন করতে পারবে না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।